নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দেন রফিকুল ইসলাম। যদিও তিনি চ্যাম্প রফিক নামেই বেশি পরিচিত। সমন্বয়ক পরিচয়ের আড়ালে রফিক গড়ে তুলেছেন এক বিস্তৃত অপরাধ সাম্রাজ্য। চাঁদাবাজি, মাদক ব্যবসা, ব্ল্যাকমেলিং এবং নারী কেলেঙ্কারি সহ হেন কোনো অপরাধ নেই রফিক করেন না। সম্প্রতি ভারতীয় সীমান্তে বিএসএফের হাতে ধরা খেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন রফিক। স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় ফ্যাসিস্ট ছাত্র সংগঠনের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করতেন চ্যাম্প রফিক। তবে ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর হঠাৎ করে নিজের নতুন পরিচয় দাঁড় করান তিনি। নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দিতে থাকেন সবখানে। এই পরিচয়ের আড়ালে তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রকাশ্যে চাঁদা দাবি করতে থাকেন। সম্প্রতি কুমিল্লার কান্দিরপাড়ে অবস্থিত MLM প্রতিষ্ঠান তিয়ানশির অফিসে দলবল নিয়ে হাজির হন রফিক। সেখানে গিয়ে হুমকি দিয়ে চাঁদা দাবি করেন তিনি। সময়ের আলোর প্রতিবেদকের হাতে এসেছে তার সেই চাঁদাবাজির সিসিটিভি ফুটেজ। আমরা খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছে, ওরা সমন্বয় পরিচয় দিয়েছে। তো আমি খোঁজ নিয়ে একটা ছেলের নাম হচ্ছে, তার ডাক নাম রফিক, বর্তমান নাম হচ্ছে হাসান, বাড়ি হচ্ছে কুমিল্লা কাপ্তান বাজারে। হ্যাঁ, এটুকু জানতে পেরেছে। তারা কাগজপত্র দেখার জন্য বলছে। দেখো, আমাদের ম্যানেজার বলছে আমি তো এখানে জব করি, আমি জানি না যারা বাইরে আছে, আপনি বসেন, তারা ফোন দিয়ে আসবে এখান থেকে। তো আমরা আসছিলাম, ওদেরকে পাইনি, আমরা চলে গেছিল ওরা। মাদক কারবারিতেও সিদ্ধ হস্ত এই রফিক। সম্প্রতি কুমিল্লায় ভারতীয় সীমান্তের গোলাবাড়ি এলাকায় বিজিবি ও বিএসএফের যৌথ অভিযানে মাদক পাচারের সময় রফিককে হাতে নাতে আটক করা হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার জন্ম নেয়। মব সৃষ্টি ও হাসিনার দোষর আখ্যা দিয়ে নিরপরাধ মানুষকে হুমকি দিয়ে টাকা আদায়েরও অভিযোগ রয়েছে রফিকের বিরুদ্ধে। কিন্তু নিরাপত্তার অভাবে কেউই রফিকের ব্যাপারে মুখ খুলতে চাননি। এছাড়াও তার বিরুদ্ধে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো, একাধিক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে গোপনে ছবি ও ভিডিও ধারণ করে অর্থ আদায়ের ভয় দেখানো হয়। এসব অভিযোগের বিষয়ে রফিকুল ইসলাম জানান, তিনি এসবের সঙ্গে জড়িত নয়, তাকে ফাঁসানো হচ্ছে এমন কোনো প্রতিষ্ঠানের নাম শুনেননি তিনি। তার দাবি, মাদকের ঘটনা কয়েক বছর আগের। সমন্বয়ক পরিচয়ের প্রশ্নে এড়িয়ে যান রফিক। চিনি না ভাইয়া, MLM কোম্পানি। আসলে কোম্পানিটা কোথায়? কুমিল্লা। আচ্ছা, ওইটা হচ্ছে কান্দিরপাড়। সরি ভাইয়া, আমি ওরকম কিছু জানি না, চিনিও না। যে আমাকে যদি কোনো অভিযোগের বিষয় থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি ঘটনা উল্লেখ করতে পারবো। কিন্তু হচ্ছে যে আমি যে কুমিল্লার জন্য যে কাজগুলো করা দরকার, মানুষের সেবামূলক বা গঠনমূলক যে কাজটা করলে মানুষের উপকার হবে, আমি ওই কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছি। কুমিল্লা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হিমু জানান, চাঁদাবাজের পরিচয় শুধুই চাঁদাবাজ। তারা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, আর সংগঠনের না হলে আইনগত ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বা এই ধরনের কোনো সংবাদ হচ্ছে বা এই ধরনের কার্যকলাপ হচ্ছে, তো তাদের জন্য আমাদের একটাই কথা, যে বা যারা চাঁদাবাজের পরিচয় হচ্ছে সে চাঁদাবাজ, সে যদি বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের কুমিল্লা মহানগর বা জেলার যে কোনো অংশের হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব। আর সে যদি সংগঠন না হয়ে থাকে, তাহলে তার নামে আমরা তার সংগঠন থেকে তার কিছু বলতে পারবো না, সে একদম চাঁদাবাজ হিসেবে গণ্য। চাঁদাবাজি করলে বা সমন্বয়ক পরিচয় দিয়ে অপরাধ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিদুল ইসলাম। আমরা টাকা চিনি না, টাকা ধরে আমাদের সংবাদ দেন, ঠিক আছে? চাঁদাবাজি করতে আসছে, আবার আটকে আমাদেরকে ফোন দেন, আমরা চালান দেবো ধরে, ঠিক আছে? ছাত্র আন্দোলনের মুখোশ পরে রফিক যেভাবে অপরাধের জাল বিস্তার করেছেন, তা শুধু কুমিল্লার নয়, সমগ্র সমাজের জন্য একটি অশনি সংকেত। এমন ব্যক্তি কতদিন অবাধে চলাফেরা করতে পারেন, সেই প্রশ্ন এখন জনমনে। সাধারণ মানুষের প্রত্যাশা, রফিকের অপরাধ সাম্রাজ্য ভেঙে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। মোর্শেদ আলম, সময়ের আলো।